বন্ধুরা, আজকের গল্প শুধু একটি ছেলের নয়, এটি এমন এক কীর্তির গল্প যা শেষবার হয়েছিল 200 বছর আগে। আর সে ইতিহাস ভেঙে আজ আলোচিত নাম বেদমূর্তি দেবব্রত মহেশ রেখে, মাত্র 19 বছরের এক ভারতীয় তরুণ। তো এই ভারতীয় তরুণ কি এমন কীর্তিত্ব রচনা করলো, যার জন্য প্রধানমন্ত্রী সহ বহু সম্মানীয় ব্যক্তি তাকে শুভেচ্ছা জানিয়েছে। ভারতবর্ষে তার নিয়ে এখন ট্রেন্ড চলছে। কি এমন ইতিহাস গড়লো যা 200 বছরে কেউ সক্ষম হতে পারেনি। তো বন্ধুরা, আমি সূর্য গোস্বামী। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। সবার আগে এটা জেনে নেওয়া যাক যে দণ্ডকম পারায়ণ কি। দণ্ডকম পারায়ণ হলো বৈদিক মন্ত্রপাঠের সবচেয়ে কঠিন পদ্ধতি। যে দণ্ডকম পারায়ণ বেদপাঠের 8টি উপায়ের মধ্যে একটি। আবার একে অষ্টবিকৃতিও বলা হয়। এখানে শুক্ল যজুর্বেদের 2000টি মন্ত্রকে মনে রাখতে হয়। প্রতিটি মন্ত্রকে প্রথমে সোজা করে পড়া হয়, দিয়ে আবার সেই মন্ত্রগুলিকে উল্টো করে পড়া হয়। এক একটা শব্দকে আগে পিছনে ঘুরিয়ে পড়তে হয়। যেমন ধরো, একটি শব্দ মৈথালি মহেশ রেখে একে মৈথালি মহেশ, মহেশ মৈথালি রেখে মহেশ মৈথালি, এমন করে 92 বার ঘুরিয়ে বলা যায়। আর এই অসম্ভব কাজকেই সম্ভব করে দেখিয়েছে মহারাষ্ট্রের আহিল্যনগরের সাধারণ পরিবারের এক অসাধারণ ছেলে। ছোট থেকেই বৈদিক শাস্ত্রের প্রতি এক ধরনের টান ছিল, যা তাকে আলাদা পথের দিকে ঠেলে দেয়। দেবব্রতের গুরু তার নিজের বাবা মহেশ চন্দ্রকান্ত রেখে। বাড়ির মধ্যেও প্রতিদিন চলতো মন্ত্র, শ্লোক, স্বর, ছন্দ। এ যেন ছিল এক ক্ষুদ্র গুরুকুল। ধীরে ধীরে এই ছেলেটা এমন একটি ক্ষমতা অর্জন করে যা আজকের দিনে প্রায় অসম্ভব। হাজার হাজার বৈদিক মন্ত্র মুখস্থ করে একটা ভুল ছাড়া উচ্চারণ করার দক্ষতা, যা খুব কম মানুষের মধ্যে থাকে। তার সামনে তখন লক্ষ্য মাত্র একটাই, শুক্ল যজুর্বেদের 2000 মন্ত্রের দণ্ডকম পারায়ণম সম্পন্ন করা। এটা কেবল কঠিন নয়, এটা এতটাই কঠিন যে 2 শতাব্দী ধরে কেউ পুরোপুরি করতে পারেনি। 2রা অক্টোবর 2025-এ কাশীর বল্লভরাম শালিগ্রাম সংবেদন বিদ্যালয়ে শুরু হলো অবিশ্বাস্য যাত্রা। কোনো বই নয়, কোনো স্ক্রিপ্ট নয়, শুধুমাত্র স্মৃতি সাধনা আর শুদ্ধ স্বর প্রক্ষেপে দেবব্রত শুরু করলেন দণ্ডকম পারায়ণম। দিন রাত ভোর সন্ধ্যা মন্ত্রের তাল লয়ে তৈরি হলো এক অদৃশ্য শক্তির বৃত্ত। একটুও ভুল নয়, এক মুহূর্তের জন্য থেমে যাওয়া নয়। এভাবে টানা 50 দিন ধরে 4 ঘন্টা করে বলা সহজ কাজ নয়। এমন দৃশ্য দেখে পণ্ডিতরা মাথা নেড়ে বলছিলেন, मेधावी छात्र अगर किसी को चाहिए तो उसके लिए उपासना करनी पड़ेगी। एक नई युवकों को प्रेरणा के लिए ये बालक आया। এটা শুধু পারফরমেন্স নয়, এটা কঠিন তপস্যার ফল। 30শে নভেম্বর তার এতদিনের তপস্যার সফলতা পায় দেবব্রত। আর 200 বছর পর একজন ভারতীয় তরুণ এই মহা ঐতিহ্যকে পুনর্জীবিত করল। যে কাশীতে বহু বছর আগে ঋষি মহর্ষিরা ঐতিহাস গড়ে গিয়েছিল, আর সেই কাশীতেই আবার নতুন করে ইতিহাস রচিত হলো। তো বন্ধুরা, মৈথালি মহেশ রেখে এই শব্দগুলিকে তোমরাও ভেঙে দেখতে পারো আর কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।